दिनै जुन दाननि 22 सालमारि तांसालो रबीन्द्र शतबार्षिकी भवनाव सलिड वेस्ट मेनेजमेन्ट तयै सालसानि बागै वर्कशप खालायजाखा बन्धाव मानजाखा हास्तिनि मन्त्रि अग्रा प्रोफेसर डक्टर मानिक साहा আগরতলা মিউনিসিপাল কর্পোরেশननि मेयर दीपक मजुमदार डेपुटी मेयर मनिका दास दत्त IAS नि अफिसियल मिलिन रामटेक नखबै जुदा जुदा तांबेटेकनि आदंग वर्कशप सलिड वेस्ट मेनेजमेन्ट तै तंखरनो मोथांना बागै कग्राम सालायखा हास्तिनि जुदा जुदा दलितै नगर आमथेरागा साफ सुथरा गोजों खालायना बागै वेस्ट मेनेजमेन्ट इमप्रुभ खालायनानि बागै असामुं बटां नाहाजाखा এবং সত্যি এটা অনেক কিছু আমাদের জানার রয়েছে, সময়ের সাথে সাথে পাল্টায় এবং যারা আমাদের আইন তৈরি করেছেন তারা কিন্তু এই স্বচ্ছভাবে যেন আমরা থাকতে পারি, সুন্দরভাবে যেন আমরা থাকতে পারি এবং পরিবেশ দূষণ থেকে যেন মুক্ত থাকতে পারি, এটা কিন্তু অলরেডি আইন প্রণেতারা বানিয়েছিলেন। এবং এখানে আর্টিকেল 21 যদি আমরা দেখি সেখানে কিন্তু বলা হয়েছে রাইট টু লাইফ, অর্থাৎ বেঁচে থাকার যে অধিকার, এটা কিন্তু আমাদের পার্ট অ্যান্ড পার্সেল, পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের যে অধিকার সেটা কিন্তু আমাদের এই যারা আমাদের আইনের মধ্যেই কিন্তু সেটা লেখা আছে। যখন সমস্যা হয় তারপর যখন এটা আমরা ভুগি তখন এই আইনের ঘাটাঘাটি করলেও এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারি। আজকে এই যে কর্মশালা হচ্ছে তার মেইন উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীজি যখন স্বচ্ছ ভারত অভিযানের আওয়াজ তুলেন তখন আমরা সমস্ত ভারতবাসী কিন্তু আলাদাভাবে এটাকে নিলাম এবং সুন্দরভাবে সেটা যাতে এইভাবেও বাঁচা উচিত, আমরা এইভাবে থাকা উচিত সেটা কিন্তু আমরা বুঝলাম। এখন সেখানে সিল মোহর আবার দিচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে, সুপ্রিম কোর্টের অবজারভেশন এসছে এবং একটা এখানে পিটিশন দেওয়ার সুবাদে সেটাই আসে। অর্থাৎ माननीय प्रधानमंत्री जी की বলছিলেন, প্রথমে বলছেন मैं खुद भी नहीं फेंकूंगा दूसरे को फेंकने भी नहीं दूंगा। তো এই ধরনের কথা উনি যখন এটা শুরু করলেন সেটা কিন্তু আজকে আইনের বেড়াজালে কিন্তু এখন চলে এসেছে এবং এখানে বলা হচ্ছে যে এই পরিচ্ছন্ন পরিবেশ বা নিরাপদ স্যানিটেশন এগুলো যাতে মানে বৈজ্ঞানিকভাবে তার ব্যবস্থা শুধু যে প্রশাসন করবে তা না, এটার দায়িত্ব কিন্তু সাংবিধানিক কর্তব্য হচ্ছে আমাদের প্রতিটি মানুষের। এখানে যারা জনপ্রতিনিধিরা তো রয়েছেন কিন্তু সাধারণ মানুষও তার কিন্তু কর্তব্য রয়েছে, সেটাও কিন্তু আইনে বলা হয়েছে। আমরা দেখেছি প্রায় বহু জায়গার মধ্যে এখনো দেখি যে যত্রতত্র ময়লা ফেলা, ওপেন ডাম্পিং, ড্রেন জাম, পরিবেশ দূষণ, এতে করে জনস্বাস্থ্যের যে স্বাস্থ্যের ঝুঁকি সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করি। আমরা নিজেরা জানি যে এরকম হতে পারে, কিন্তু যতক্ষণ ধরে জনসমর্থন এবং জনতা সবাই মিলে যদি এটাকে যদি ইমপ্লিমেন্টেশন করতে হয় তবেই কিন্তু এই আইনের যে ব্যাখ্যা সেটা তো দেওয়া হয়েছে, এখানে মিলিনজি অলরেডি বলেছেন, কিন্তু সেটাকে যদি জন আন্দোলন রূপে সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কথা যদি বলি সবার সমর্থন কিন্তু লাগবে এবং এর জন্য অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন। যে সংবিধানে যেটা বলা হয়েছে সেই বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যাওয়া এবং তার থেকে আমাদের যদি মুক্তি পেতে হয় তাহলে সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আজকে এই মিশন ইনফ্রাস্ট্রাকচার তো আমরা ঠিক আছে, এখানে এখন ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয় সেগুলো তো আমরা করবই বা ডিপার্টমেন্ট থেকে করবেই, কিন্তু মানুষের যদি আমরা বলি যে আসল উদ্দেশ্যটা কি এই কর্মশালা, যে সমস্ত মানুষের পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটাকে মাথায় রেখে আমরা সবাই মিলে এই কাজটা যাতে করি এবং একটা জন আন্দোলন যাতে আমরা পরিণত করি, আমার মেয়র সাহেব অলরেডি বলেছেন এইভাবে, এবং পরিবার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিক তাদেরকে আমরা পার্টিসিপেশনে সেখানে আনতে হবে। এবং এখানে এটাও বলা হয়েছে যে এই যে বর্জ্য পৃথকীকরণ, আলাদাভাবে সেপারেট করা এবং সেটাকে রিইউজও করা যায়, এখানে যে কম্পোস্টিং করার মতো ব্যবস্থা সাইন্টিফিক্যালি তার ব্যবস্থা আমাদের করা প্রয়োজন এবং সেটা কিন্তু নিড অফ দ্য আওয়ার, কারণ আধুনিকতার সাথে সাথে শহরও বাড়ছে, লোকসংখ্যাও বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু বর্জ্য যে তার যে
পরিমাণ সেটাও কিন্তু বেড়েছে। তো এটা আজকে যেহেতু এটা আদালতের প্রায় ইস্যু, যেটা আমাদের মিলিতজি বলেছেন, তার কিন্তু মনিটরিং হবে, এবং সেই মনিটরিং শুধু না, সেই মনিটরিংয়ের যে পার্সেন্টেজ বলা হয়েছে কাগজ কলমে তো আমরা দেখি ঠিকই, মানে বলেছেন কোনো জায়গায় 100% আমাদের ক্লিনলিনেস, কিন্তু দেখা গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভাগ আছে সেখান থেকে কিন্তু নজরদারি কিন্তু রেখেছে, বলছে না আপনার যেটা বলছেন ঠিক নয়, 55%। তো এটাকে আমরাও তো 90%-এর উপরে যদি হয়, সব বিষয়ে আমরা 90%-এর উপর আসছি, তো এই বিষয়টা কেন করবো না? তো এইদিকে আমরা সবাই মিলে সবার নজরে নিয়ে আসা, সবাইকে নিয়ে একসাথে চলা, তো এবং এতে করে আমাদের দেখেছি যে লিগ্যাসি ওয়েস্ট যেটা হয়, যে স্তূপ বাড়ছেই কিন্তু বহু জায়গায়, আগে আরো বেশি হতো, এখন অনেকটা কম। তো সেই ব্যবস্থা, কারণ এখন মানুষ, আগে তো রাইট যেটা বলছে আমি সুন্দর পরিবেশে আমার বাঁচার রাইট আছে, আর সেই জায়গায় এই যে বর্জ্য পদার্থগুলো আছে রাস্তায় ফেলে দেওয়ার রাইট আমরা ভাবতাম আগে, যে আমার রাস্তার মধ্যে আমি ফেলা, এটার জন্য আমার রাইট, কিন্তু আসলে কিন্তু এটা উল্টো। তো এই যে বিষয়, সেটা যখন মানুষের কাছে নিয়ে যাবে, তাতে করে আমাদের সব দিক দিয়ে আমাদের পরিবেশ ভালো হবে, স্বাস্থ্যের দিক দিয়েও আমরা নজর রাখতে পারবো, এবং এতে করে যে মাননীয় সুপ্রিম কোর্ট, সেখানে রাজ্য সরকার, আরবান লোকাল বডি, জনপ্রতিনিধি এবং সাধারণ নাগরিক সবাইকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের রুলস 2026 যেটা এটাকে বলা হয়েছে কঠোরভাবে সেটা যেন পালন করা হয়।